হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদেরকে একটা অনুষ্ঠান বাড়ি স্টাইলে পটল চিংড়ি রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকো। এই যে দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে পটলগুলো আমি একে একে সব ভেজে নেব। আর পটলটা কিছুটা লাল লাল মতো ভেজে নিতে হবে। এই যে দেখো, আমি পটলটা ভেজে নিচ্ছি। তো দেখো, আমার পটল ভাজা কমপ্লিট। তো এবারে পটলগুলো সব একে একে তুলে নিচ্ছি। তারপরে আমি ভেজে নেব আলুগুলো, এবং আলুগুলো সব কড়াইয়ে দিয়ে দিলাম, এবং আলুগুলো কড়াইয়ে দিয়ে সামান্য হলুদ এবং কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, এবং তারপরে নাড়াচাড়া করতে লাগলাম। এবং এই যে দেখো, আমার আলু ভাজা হয়ে গেছে। তো আলুগুলো সব তুলে নিলাম। তারপর আমি কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। এই যে দেখো, আমার চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। তো চিংড়ি মাছগুলো আমি সব একে একে তুলে নিচ্ছি বাটিতে। তারপর আমি আবার কিছুটা তেল দিয়ে দিলাম, এবং তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ, এবং তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। তারপর নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো খুবই কুচি কুচি করতে হবে, মানে তুমি যতটা কুচি করতে পারবে। আমি যেটুকু পেরেছি আমি ততটাই করলাম। তো তারপরে দিয়ে দিলাম অল্প হলুদ ও একটু নুন, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি হেজে যায় সেই জন্য। এই যে দেখো, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবার তারপর নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ আর 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, এবং তারপরে আবার মশলাটাকে কষাতে লাগলাম। আর মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত তার থেকে তেলটা বেরোয়। এই যে তারপর দেখো, আমি কিছুটা লবণ ও কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, এবং আবার কিছুক্ষণ পরে আলুগুলো ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এই যে তারপরে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম টমেটো পেস্ট, এবং টমেটো পেস্টটাকেও ভালো করে এই যে দেখো কষানো হয়ে গেছে। তারপরে আমি অ্যাড করে দিলাম পোস্ত ও কাজু বাদাম বাটা। এই যে তারপরে আবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এই যে দেখো, আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। তারপরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, এবং ভেজে রাখা পটলগুলো দেওয়ার পরে সেটাকেও মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে আবার কিছুক্ষণ কষালাম, নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এই যে দেখো সামান্য পরিমাণ জল অ্যাড করে নিলাম। তো এই যে তারপরে খানিকক্ষণ ফুটে গেল, এবং ফুটে যাওয়ার পরে আমি তারপরে কিছুটা কুচনো লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমার এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেল। তো রান্নাটি খুবই ভালো হয়েছিল। তো তোমরাও বাড়িতে ট্রাই